আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, তো আমাদের কবুতর দেখুন। তো আমাদের কবুতর এখন মোট বাচ্চা সহ 8 জোড়া, না 8 জোড়া না, 8.5 জোড়া, মানে 17টা। তো এর ভিতরে 3টাই হলো বাচ্চা আর 14টা হলো বড় বড় কবুতর। তো আমাদের এই কবুতরগুলো মাঠে যায় না, সারাদিন বাড়িতেই থাকে। আর আমাদের বাড়ির ধারে রাস্তায় নামে। ইতিমধ্যে 2-3টে কবুতর গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো আমি আপনাদের বাচ্চাগুলো দেখাই। তো কবুতরের খবর ভিতরে অন্ধকার। দেখুন বাচ্চাগুলো কত কিউট। আরেকটা বাচ্চা আছে। দুটো বাচ্চা একই সঙ্গে ফুটে বেরিয়েছে, অথচ ছোট বড়। এই বাচ্চাটি একটু বড় সাইজ দেখা যাচ্ছে আর এটা একটু ছোট সাইজ দেখা যাচ্ছে। তো আরেকটি কবুতরের বাচ্চা আছে। এই বাচ্চাটা একটু ছোট সাইজ, মানে তো দর্শক দেখালাম না, কারণ ওই বাচ্চাটা একেবারে অনেক ছোট, এই জন্য ওটা না বের করাই সবচেয়ে উত্তম। আর এই দুটো বাচ্চা দেখুন, এই দুটো বাচ্চা মোটামুটি বড় হয়েছে। তো মূলত এই বাড়িটা আমাদের নতুন বাড়ি। তো আমরা আগে যে বাড়িতে থাকতাম, ওই বাড়িতে আমাদের প্রচুর পরিমাণে কবুতর ছিল। এত পরিমাণে কবুতর ছিল যে বলার বাইরে। তো আর আমার কবুতর লালন পালন করা আমার সেই শিশুকাল থেকেই আমার খুব শখ কবুতর পালন করা। তো ওই শখের বশে আমরা এই কবুতর লালন পালন করছি। তো আমাদের এই কবুতর কোনো বাণিজ্যিকভাবে করা না। তো কবুতর আমাদের হলে বাড়ির একটা সৌন্দর্য, এই কারণে আমরা এই কবুতর বাড়িতে লালন পালন করি। দেখুন কত সুন্দর 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 কিউট বাচ্চা, একেবারে ছোট ছোট। পরশু দিনকে ডিম থেকে বেরিয়েছে। দেখুন দর্শক, তাই এটুকু উঁচুতে উঠতে পারছে না।
এ বাপরে কি দৌড় দে। তো দর্শক দেখলেন তো আমাদের কবুতরগুলো। আহ 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 আহ। এই মুরগি দুটো ঝামেলা করছে।